ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা এগুলি থেকে আমি বঞ্চিত ছিলাম। আমার লোকজনও বঞ্চিত ছিল। এদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার, হয়রানি অনেক করছে। এইগুলি তো শুধু অগ্রণী ব্যাংকে না, আপনি সারা বাংলাদেশই ছিল এটা। আজিজুর রহমান খন্দকার, অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আমাদের সংগঠনের কার্যক্রম, আমাদের অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির আমাদের কমিটি হয়েছে আপনার 11 সালে। সর্বশেষ আমি একাই ছিলাম। ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা এগুলি থেকে আমি বঞ্চিত ছিলাম। আমার লোকজনও বঞ্চিত ছিল। এদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার, হয়রানি অনেক করছে। এইগুলি তো শুধু অগ্রণী ব্যাংকে না, আপনি সারা বাংলাদেশই ছিল এটা। 5ই আগস্টের পরে আমরা 7 তারিখ আসলাম। তো একটা বিষয় কি, আমি যদি অপরাধী হই, আমি অপরাধী হলে আমি কিন্তু দুর্বল থাকবো। তো এই অফিসটা আমাদেরই ছিল, একটা সময় এই অফিসটা আমাদেরই ছিল। এরা 8 সালে আক্রমণের মাধ্যমে আমাদেরকে বিতাড়িত করছে। হাজার শহীদের এই রক্তের বিনিময়ে এই দেশের জনতা, ছাত্র, বিএনপি এবং অন্যান্য সংগঠনের সমন্বয়ে আপামর এই দেশের মানুষের অক্লান্ত পরিশ্রমের, আন্দোলনের, এই যে গণ অভ্যুত্থান, এটারই ফসল। এদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমাদের এই অবস্থা। আমার সরকার যখন ছিল ক্ষমতায়, যে ভাতা, যে নিয়ম ছিল, ওইগুলি রয়ে গেছে। যেমন ওয়াশিং অ্যালাউন্স 150 টাকা, এখন কি হয় 150 টাকা? এগুলি বাড়ে নাই। আমাদের ছাতা, এটারও কোনো পরিবর্তন হয়। আমাদেরকে জুতা দেয়, এটারও পরিবর্তন হয়। আমাদের শীতকালীন পোশাক, এটারও কোনো পরিবর্তন। আমাদের গ্রীষ্মকালীন পোশাক, এটারও কোনো পরিবর্তন। আমার কথা হলো, আমাদের দাবি আমরা উল্লেখ করেই যাব। হয়তো আগামী দিনে একটা সুন্দর পরিবেশ আসলে আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আগামী নির্বাচন এত সহজ হবে না। আমার নেতা যে 31 দফা উল্লেখ করেছে, এইগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে। আপনাদের যার যার এলাকায় আপনারা এই চেষ্টাটা করবেন। আপনারা মানুষের সাথে মিশার চেষ্টা করবেন, সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন। আগামী দিনে নির্বাচন হবে। সুতরাং আমরা মানুষকে জোর করে আমরা কখনো ভোট আদায় করতে পারবো না। আমাদের ব্যবহারে, আমাদের আচরণে হয়তো আমাদেরকে ভোট দিবে। তো সুতরাং আপনি আপনার সমাজের সাথে মিশে যান,